আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম আমাদের ইন্টারমিডিয়েটের ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ সমূহ। আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে ইংরেজি প্রথম পত্রের প্রতিটি প্যাসেজ লাইন বাই লাইন পড়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ছি পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্টোরি দ্বিতীয় পাঠ। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। I have met President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal but also as a leader of the party which has the majority in Pakistan. I said to him, "You must hold the session of the National Assembly on 5th January." But he did not listen to me. He listened to Mr. Bhutto instead. At first, he said that the meeting would take place in the first week of March. We said, "Fine, we will be taking our seats in the assembly then." I said, we will carry out our discussion in the assembly. I went so far as to say that if anyone come up with an offer that was just, even though we were in the majority, we would agree to the offer. চলো আমরা একটু ভেঙে পড়ি, কারণ তোমরা যদি ভেঙে না পড়ো তোমরা এটা বুঝবে না। আর আমি যে ওয়ার্ডগুলো বলছি এই ওয়ার্ডগুলো নোট করে রাখো। আর যারা আমার টার্গেট A+ ব্যাচে রয়েছো তোমরা অবশ্যই কমেন্টে সাবমিট করে দিবে তোমাদের SWগুলো। ওকে, চলো। I have met, এই মিট কিন্তু পাস্ট ফর্মে। আমি সাক্ষাৎ করেছিলাম প্রেসিডেন্ট অর্থ রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সঙ্গে। আই হ্যাভ মেড রিকোয়েস্ট, আমি অনুরোধ করলাম টু হিম, তার কাছে, নট অনলি, শুধুমাত্র নয়, অন বিহেল্প অফ বাংলা মানে সমগ্র বাংলার পক্ষে, বাট অলসো বরং, অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, বরং আমি একজন পার্টির নেতা হিসাবে তার কাছে অনুরোধ করেছি। তিনি বোঝাচ্ছেন যে আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি এবং তাকে অনুরোধ করেছিলাম শুধু বাংলার মানুষের পক্ষে না, আমি একটা পার্টির নেতা হিসাবেও তাকে অনুরোধ করেছিলাম। উনি এইভাবে কথাটা বোঝাচ্ছেন। হুইচ হ্যাজ, যেটির আছে মানে যেই পার্টির আছে দ্য মেজরিটি, সংখ্যাগরিষ্ঠতা মানে অনেক বেশি, ইন পাকিস্তান মানে যেই, আমি তাকে শুধু বাংলার মানুষের পক্ষে না, আমি একটা পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করেছিলাম যেই পার্টি রয়েছে এই বাংলার মধ্যে মানে এই পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা মানে অনেক বড় একটা সাপোর্ট রয়েছে, ওই পার্টির নেতা হয়েও আমি তাকে অনুরোধ করেছিলাম। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড, আপনি অবশ্যই অনুষ্ঠিত করবেন, দ্য সেশন অর্থ সভা, অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় অধিবেশনের, আপনি অবশ্যই অনুষ্ঠিত করবেন জাতীয় অধিবেশনের, অন 5th জানুয়ারি, 15 জানুয়ারিতে, আপনি অবশ্যই অনুষ্ঠিত করবেন জাতীয় অধিবেশন 15 জানুয়ারিতে। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো, তিনি ভুট্টো সাহেবের কথা শুনলেন আমার বদলে। ইনস্টেন্ট অর্থ এখানে বদলে বোঝাচ্ছে, তিনি আমার কথা, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম তিনি 15 জানুয়ারিতে অধিবেশনের জন্য, কিন্তু তিনি আমার কথা শুনলেন না, বরং তিনি ভুট্টো সাহেবের কথা শুনলেন। এইখানে এটাই বুঝিয়েছেন। অ্যাট ফার্স্ট, প্রথমে, হি সেড, তিনি প্রথমে বললেন যা মিটিং ও টেক প্লেস, সভা অনুষ্ঠিত হবে, ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চের প্রথম সপ্তাহে সভা অনুষ্ঠিত হবে। উই সেড, ফাইন, উই উইল বি টেকিং আওয়ার সিটস, মানে মুজিব বলছেন ঠিক আছে, ভালো, আমরা আমাদের আসনে বসবো, ইন দ্য অ্যাসেম্বলি, অধিবেশনে আমরা আমাদের আসনে বসবো, মানে উনি যে বলেন ফার্স্ট সপ্তাহে হবে মার্চের, তখন মুজিব মেনে নিয়েছেন যে আমরা ঠিক আছে, আমরা ওই অধিবেশনে বসবো। দেন আই সেইড, মানে মুজিব বলছেন, আমি বললাম, উই উইল ক্যারি আউট
আমরা সম্পন্ন করব আওয়ার ডিসকাশন, আমাদের আলোচনা ইন দ্য অ্যাসেম্বলি, অধিবেশনে। আমরা আমাদের আলোচনা সম্পন্ন করব অধিবেশনে। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে, আমি এত দূর পর্যন্ত বললাম, মানে তিনি কি বললেন সেটা বোঝাচ্ছেন যে দ্যাট, তো যে ইফ, যদি, এনিওয়ান, কেউ, ক্যাম আপ, নিয়ে আসতো, উইথ অ্যান অফার, কোনো প্রস্তাব, দ্যাট ওয়াজ, যা ছিল ন্যায্য, ইভেন এমনকি যদিও ওই ওয়ার ইন দ্য মেজরিটি, আমরা সংখ্যাগরিষ্ঠ হয়, ওই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, আমরা ওই প্রস্তাবে রাজি হব। মানে উনি বলছেন যদি এই অধিবেশনে কেউ ন্যায্য একটা দাবি নিয়ে আসেন, আমরা সংখ্যাগরিষ্ঠতা হলেও ওই ন্যায্য অধিকারটাকে আমরা মেনে নেব, এটাই এখানে বুঝাইছে। তাহলে যেটা হলো যে উনি প্রথমে এই প্যারাটাতে বললো যে আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি, শুধু বাংলার মানুষের পক্ষে না, আমি একটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করেছি, যে পার্টির নেতা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তিনি আমার কথা অনুরোধ রাখলেন না, আর তিনি বললেন যে অধিবেশন হবে যা মার্চের প্রথম সপ্তাহে। আমরা সেটা মেনে নিলাম এবং বললাম ঠিক আছে, আমরা অধিবেশনে বসবো এবং আলোচনা করব, যদি কেউ একটা ন্যায্য অধিকার নিয়েও আসে, আমরা সেই ন্যায্য অধিকার রাজি হব। এটাই হচ্ছে একটু। তোমরা যারা আমার স্টুডেন্ট রয়েছো, টার্গেট A+ পেয়েছি, তোমাদেরকে বলছি তোমরা নতুন একটি খাতা খুলবে, খাতা খুলে ওয়ার্ড মিনিংগুলো নোট করে মুখস্থ করবে। আচ্ছা, তারপরে আসো। মিস্টার ভুট্টো কাম হেয়ার, হি ক্যারিড আওয়ার ডিসকাশনস উইথ আস, হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট and that there would be further negotiation. I then had talks with other leaders. I said to them, come and sit down with us. Let's create a constitution for ourselves through discussion. But Mr. Bhutto declared that if West Pakistani members come here, the assembly would end up as a slaughterhouse. He claimed that, however, come here would be slaughtered. He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. খুবই ভয়ঙ্কর একটা কথা বলেছে, আমরা একটু ভেঙে পড়ি। দেখো, মিস্টার ভুট্টু কাম হেয়ার, ভুট্টু সাহেব এখানে আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশন, তিনি আলোচনা সম্পন্ন করলেন, উইথ আজ, আমাদের সাথে। হি হ্যাড সেড, সে বলল যে দ্যাট, যে দ্য ডোরস অফ নেগোসিয়েশন, দরজা মানে আলোচনার দরজা, হ্যাড নট বিন শাট, বন্ধ করা হয়নি, অ্যান্ড দ্যাট দেয়ার উড বি, এবং হবে, ফার্দার নেগোসিয়েশন, আরও আলোচনা হবে। তিনি আসলেন, আলোচনা করলেন এবং বললেন যে আলোচনার দরজা বন্ধ করা হয়নি, আরও আলোচনা হবে। আই দেন হ্যাড টেক্স, তারপর আমার কথা হলো, উইথ আদার লিডার্স, অন্যান্য নেতাদের সাথে। মুজিব অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন। আই সেড টু দেম, আমি তাদের বললাম, কাম অ্যান্ড সিট ডাউন, আপনারা আসুন এবং বসুন, উইথ আস, আমাদের সাথে। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন, চলুন আমরা একটি সংবিধান তৈরি করি, ফর আওয়ার সেলফ, আমাদের নিজেদের জন্য, থ্রু ডিসকাশন, আলোচনার মাধ্যমে। তাহলে মুজিব বলছেন যে আমি তাদেরকে বললাম আপনারা আসুন, বসুন এবং আলোচনার মাধ্যমে একটা সংবিধান তৈরি করুন আমাদের নিজেদের জন্য, আলোচনার মাধ্যমে। বাট মিস্টার ভুট্টো ডিক্লার ইট, কিন্তু ভুট্টো সাহেব ঘোষণা দিলেন যে ইফ, যদি ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স, পশ্চিম পাকিস্তানের সদস্যরা, কাম হেয়ার, এখানে আসে, দ্য অ্যাসেম্বলি ওড এন্ড আপ, দ্য অ্যাসেম্বলি, অধিবেশন বন্ধ হবে, অ্যাজ এ স্লাটারেড হাউস, কসাইখানা। এটা খুব ইম্পর্টেন্ট, নোট করো। মানে অ্যাসেম্বলি বন্ধ হয়ে যাবে কসাইখানার মতো যদি কেউ পশ্চিম পাকিস্তান থেকে আসে। হি ক্লেম, তিনি দাবি করলেন, দ্যাট, যে হাউএভার, যেই কাম হেয়ার, যেই এখানে আসুক না কেন, সে দাবি করলেন যে এখানে আসুক না কেন, উড বি স্লাউটারেড, নিহত হবেন, এখানে যেই আসবে সেই নিহত হবে। হি সেড দ্যাট, সে বললেন যে ইফ অ্যানিওয়ান, যদি কাউকে, শোড আপ হেয়ার, এখানে দেখা যায়, শোড আপ হেয়ার, এখানে দেখা যায় বা দেখা যাচ্ছে বা সে প্রেজেন্ট হয়েছে, অল শপ, সকল দোকান, ফ্রম পেশোয়ার থেকে টু করাচি পর্যন্ত উড বি শাট ডাউন। তার মানে ভুট্টো সাহেব খুবই একটি নির্মম কথা বলেছেন যে যদি এখানে পশ্চিম পাকিস্তানের কোনো লোককে দেখা যায়, এখানে কসাইখানা হয়ে যাবে। আর যদি এখানে তিনি আরও বললেন যদি এখানে কোনো লোক আসে বা দেখা যায়, তাহলে
পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সকল দোকানপাট বন্ধ হয়ে যাবে। এই প্যারাটা দিয়ে এটাই বোঝাইছে। তারপরে প্যারাতে আসো। I declared that the assembly would continue to meet, but suddenly on the 1st of March the assembly was shut down. Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president, and I declared I would be attending it. Mr. Bhutto said he would not be part of it. 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings, but it was dissolved all of a sudden. The blame was put on the people of Bengal. The finger was pointed at me. ভেঙে পড়ি চলো। I declared আমি ঘোষণা দিলাম that যে the assembly অধিবেশন would continue to meet চলবে। আমি ঘোষণা দিলাম যে অধিবেশন চলবে, বাট সাডেনলি হঠাৎ অন দ্য 1st of March মার্চের 1 তারিখ দ্য অ্যাসেম্বলি অধিবেশন ওয়াজ শাট ডাউন, হঠাৎ করে মার্চের 1 তারিখের অধিবেশন বন্ধ করে দেওয়া হলো। মিস্টার ইয়াহিয়া খান আহ্বান করলেন দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি, দ্য সেশন সভা মানে অ্যাসেম্বলির সভা মানে অধিবেশনের সভা ইন হিজ ক্যাপাসিটি তার ক্ষমতায় অ্যাজ দ্য প্রেসিডেন্ট হিসাবে, অ্যান্ড আই ডিক্লার্ড আমি ঘোষণা দিলাম, মানে ইয়াহিয়া খান বললেন যে যেহেতু তিনি প্রেসিডেন্ট তাহলে সভা তার ক্ষমতায় রয়েছে। অ্যান্ড বঙ্গবন্ধু ঘোষণা দিলেন আই উড বি অ্যাটেন্ডিং আমি উপস্থিত হব, আমি এতে উপস্থিত হব। মিস্টার ভুট্টো সাহেব ঘোষণা দিলেন তিনি উড নট বি পার্ট অফ ইট, ভুট্টো সাহেব বলেন তিনি এতে অংশগ্রহণ করবে না। 35 মেম্বার্স 35 জন অফ দ্য অ্যাসেম্বলি কাম ফ্রম ওয়েস্ট পাকিস্তান 35 জন সদস্য অধিবেশনে আসলো পশ্চিম পাকিস্তান থেকে, টু টেক পার্ট অংশ নিতে অ্যাসেম্বলিতে, ইন হিজ প্রসিডিং এর কার্যক্রমে, মানে অ্যাসেম্বলির মানে অধিবেশনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য 35 জন পশ্চিম পাকিস্তান থেকে এসেছেন। বাট ইট ওয়াজ ডিসলভড কিন্তু ইহা বন্ধ করে দেওয়া হলো, হঠাৎ এটি বন্ধ করে দেওয়া হলো। অল অফ দ্য সাডেন হঠাৎভাবে এটি বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম অর্থ দোষ, ওয়াজ পুট অন আরোপ করা হলো দ্য পিপল অফ বেঙ্গল, এই যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এই দোষটা দেওয়া হলো বাংলার জনগণের উপর। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড আঙ্গুল তাক করা হলো অ্যাট মি আমার দিকে, মানে এখানে কতটা গ্যাঞ্জাম একটা ব্যাপার। একজন বলছে একবার হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিল, দেন আবার মানে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছে আর হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিল। আর অ্যাসেম্বলি কেন বন্ধ করে দেওয়া হলো তার জন্য তো একটা লজিক দরকার, তার জন্য তো একটা যুক্তি দরকার। আর এই যুক্তিটা তারা দিল কি বাংলা মানুষের উপর দোষটা চাপিয়ে দিল, আর আঙ্গুলটা তাক করেছিলেন মুজিবের উপর। তারপরে আসো, আফটার দ্য অ্যাসেম্বলিজ সেশন ওয়াজ প্রোরোগেড দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড I told them, observe the general streak we have called peacefully. I told them, shut down all mills and factories. Our people responded to my call. They came to the streets spontaneously. They expressed their free determination to carry out the struggle peacefully. এখন আফটার দ্য অ্যাসেম্বলি মানে অধিবেশন কার্যক্রমের পরে দ্য প্রোরোগেড মুলতবি করা দাগিয়ে রাখো, প্রোরোগেড মুলতবি করা দ্য পিপল অফ দিস কান্ট্রি বাংলার মানুষ প্রোটেস্টেড প্রতিবাদ করলো। আই টোল্ড দেম আমি তাদেরকে বললাম, কাদেরকে বললো? বাংলার মানুষকে বললো। অবজার্ভ পালন করো দ্য জার্নালিস্টিক সাধারণ হরতাল উই হ্যাভ কল্ড আমরা ডেকেছি পিচফুলি শান্তিপূর্ণভাবে, মানে অধিবেশনের পরে তিনি বাংলার মানুষকে ডেকে বললেন সাধারণ একটি হরতাল পালন করো, শান্তিপূর্ণভাবে একটি হরতাল পালন করো। আই টোল্ড দেম আমি তাদেরকে বললাম, শাট ডাউন বন্ধ করে দাও অল মিলস কারখানা অ্যান্ড ফ্যাক্টরিজ তাদেরকে বলল সকল দোকানপাট সকল মিল এবং কারখানা বন্ধ করে দাও। আওয়ার পিপল রেসপন্ড আমার লোকেরা সাড়া দিল, বাংলার মানুষরা সাড়া দিল
টু মাই কল, আমার ডাকে বাংলার মানুষ সাড়া দিল। দে ক্যাম টু দ্য স্টেজ, তারা রাস্তায় নেমে আসলো। স্পন্টানিয়াসলি, স্পন্টানিয়াসলি মিনস স্বতঃস্ফূর্তভাবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, স্পন্টানিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে। দে এক্সপ্রেসড, তারা প্রকাশ করলো, দেয়ার ফায়ার দৃঢ়, তারা তাদের দৃঢ়তা প্রকাশ করলো, এবং ডিটারমিনেশন, তাদের সংকল্প প্রকাশ করলো, টু ক্যারি আউট, সম্পূর্ণ করতে, দ্য স্ট্রাগল, সংগ্রাম, পিসফুল, শান্তিপূর্ণভাবে। মানে মুজিব বাংলা মানুষকে ডাক দিলেন এবং বললেন শান্তিপূর্ণভাবে হরতাল পালন করো এবং মিল কলকারখানা বন্ধ করে দাও, এবং বাংলার মানুষ তাকে সাড়া দিল এবং তারা রাস্তায় নেমে আসলো স্বতঃস্ফূর্তভাবে। তারা প্রকাশ করলো তারা এই সংগ্রামের জন্য, এই শান্তিপূর্ণভাবে এই সংগ্রামের জন্য তারা শান্তিপূর্ণভাবে মানে দৃঢ়তার সঙ্গে সংকল্প নিয়ে সম্পূর্ণ করবে এই হরতাল। We got in return those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor, the oppressed, the downtrodden people of the land. Bullets are being aimed at their hearts. We constitute the majority in Pakistan, but whenever we Bengalis have tried to assume power, they have used force on us. ভেঙে পড়লে বুঝতে পারবে। উই গোট ইন রিটার্ন, আমরা বিনিময়ে কি পেলাম? দোজ হু ব্রোড, যেগুলো আনা হয়েছে, আর্মস, অস্ত্র, উইথ আওয়ার মানি, যেই টাকা দিয়ে অস্ত্র আনা হয়েছে, টু ডিফেন্ড আস, আমাদের রক্ষা করতে, ফ্রম এক্সটার্নাল এনিমিজ, বহিঃশত্রু হতে, আর নাও ইউজিং দোজ আর্মস, ওই অস্ত্র ব্যবহার করছে, অন উপরে, দ্য পোর, গরিবদের, দ্য ওটারস্ট, হতভাগ্যদের, দ্য ডাউন ট্রোডেন পিপল, নিপীড়িত মানুষদের, অফ দ্য ল্যান্ড, এদেশের। বুলেটস, গুলিগুলো, আর বিং এইমড, গুলিগুলো তাক করা হচ্ছে, অ্যাট দেয়ার হার্টস, এই গরিব মানুষের হৃদয়, বুকের দিকে তাক করা হচ্ছে। মানে যেই টাকা দিয়ে আমরা ওই অস্ত্রগুলো কিনেছি বাইরের শত্রুদের থেকে নিজেদের রক্ষা করতে, সেইগুলো এখন দেশের মানুষের বুকে তাক করা হচ্ছে। ওই কনস্টিটিউট, আমরা গঠন করি, দ্য মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, ইন পাকিস্তানে, আমরা সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে গঠন করি। ওই হইনিবার, কিন্তু যখনই ওই বাঙালি, আমরা গরিব বাঙালিরা ওইটাই চেষ্টা করেছি, টু অ্যাসিউম, দায়িত্ব গ্রহণ করতে, ক্ষমতার, দে হ্যাভ ইউজড ফোর্স, তখনই তারা ঝাঁপিয়ে পড়েছে বা বাহিনী ব্যবহার করেছে, এরকম, অন আস, আমাদের উপর। টাইম বেশি হয়ে যাচ্ছে তাই আমি খুব দ্রুত পড়াচ্ছি, তোমরা বুঝে নাও। এখানে বলতেছে বিনিময়ে আমরা কি পেলাম? যেই টাকা দিয়ে আমরা আমাদের দেশকে মানুষকে রক্ষা করার জন্য অস্ত্র নিয়েছি বাইরের শত্রুটির থেকে, সেই অস্ত্র আজ ব্যবহার হচ্ছে বাংলার মানুষের উপর, বাংলার মানুষের বুকের উপর, বাংলা গরিব মানুষের উপর। আমরা গঠন করতে চেয়েছি আমাদের সংবিধান, যখন আমরা গদিতে বসতে চেয়েছি, যখন আমরা ক্ষমতা নিতে গিয়েছি, তখনই আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই অস্ত্রগুলো নিয়ে বাহিনীরা, মানে ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম পাকিস্তানের মানুষরা। এটি এখানে এইটুকুই বুঝিয়েছে, আর বাকি প্যারাটা আমি নেক্সট ইনশাল্লাহ ক্লাসে পড়ে দিব। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, তোমরা সবাই রেডি থাকো, আর অবশ্যই কমেন্টে সাবমিট করে দিও তোমাদের নোট খাতা। ওকে, আল্লাহ হাফেজ।